সংসারী জীবন ত্যাগ করে সাধনা করা তুলনামূলক কঠিন মনে হতে পারে, কিন্তু সংসারে থেকে সাধনা করা আরও কঠিন। সংসার এমন একটি ক্ষেত্র যেখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, দায়িত্ব কর্তব্য সবই একসঙ্গে আসে। এখানে থেকেই ঈশ্বর চিন্তা করা হচ্ছে প্রকৃত পরীক্ষা। গৃহস্থ জীবনে থাকা মানেই নিরবচ্ছিন্ন কর্মের মাঝে ঈশ্বরকে স্মরণে রাখা। গীতার ভাষায় বলতে গেলে প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে স্মরণ রাখাই হচ্ছে প্রকৃত ধর্ম, এবং তা অবশ্যই ফলের আশা পরিত্যাগ করে। সংসার জীবনকে অনেকটা আগুনের সাথে তুলনা করা যায়, কারণ এখানে প্রতিনিয়ত প্রতিকূলতা, দায়িত্ব এবং টানাপোড়েনের মুখোমুখি হতে হয়। এই ধরনের পরিস্থিতি আমাদের মনের শুদ্ধতার পরীক্ষা করে। আগুন যেমন সোনা শুদ্ধ করে, তেমনি এই দায়িত্ব এবং বাধাগুলি আমাদের চরিত্র গঠনে সহায়ক। যেমন একজন মা পরিবারের জন্য নিরবিচ্ছিন্নভাবে, নিরলসভাবে কাজ করেন। তিনি ক্লান্তি বোধ করা সত্ত্বেও সন্তানদের প্রতি কখনই মনোযোগ হারান না। এই কাজগুলিও এক প্রকার সাধনা। একইভাবে একজন কর্মচারী যদি সততার সাথে নিজের কাজ করেন এবং সেই কাজকে ঈশ্বর চিন্তার মাধ্যমে করেন, তবে সেটি আগুনে বসে অনেকটা উপাসনা করার মতো। সংসার জীবনের চ্যালেঞ্জের মধ্যে থেকে মন যেন ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত না হয়। তাই প্রার্থনা, জপ বা ধ্যানের অভ্যাস গড়ে তুলতে হয়। জীবনের প্রতিটি ঘটনা ও অভিজ্ঞতাকে ঈশ্বরের লীলা হিসাবে গ্রহণ করে প্রতিদিনের কর্মের মাঝে ছোট ছোট মুহূর্ত বের করে নিতে হবে, যাতে ঈশ্বরের নাম স্মরণ করা যায়। সংসারের প্রতিকূলতাগুলি ঈশ্বরের পরীক্ষা হিসাবে গ্রহণ করা উচিত। যদি আমরা নালিশ বা অভিযোগ করি, তবে তা ঈশ্বরের প্রতি আমাদের আস্থার অভাব প্রকাশ করে। যেমন এক কৃষক শস্য ফলানোর জন্য কঠোর পরিশ্রম করেন। যদি অনাবৃষ্টি হয়, তবে তিনি অভিযোগ না করে প্রার্থনা করেন এবং পরের বছরের জন্য চেষ্টা করেন। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও বিনম্রতা রাখলে আমাদের অভিযোগের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। জীবনকে কর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছে। জীবনের জৈবিক কর্তব্য বলতে প্রতিদিনের কাজ, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব। ভগবত সাধনা হচ্ছে ঈশ্বরের প্রতি পূর্ণ মনোযোগ। এটি সব কাজের মূল ভিত্তি। কর্মে মনোযোগ রেখে তাকে অর্থাৎ ঈশ্বরকে সবকিছু উৎসর্গ করতে হবে। এই সামঞ্জস্য বজায় রাখতে মহাভারতের বিদুর বা গীতায় অর্জুনের জীবন চমৎকার উদাহরণ হতে পারে। দৈহিক, মানসিক এবং আর্থিক, এই তিন ধরনের বিপদ জীবনের একটি অংশ। বিপদ এড়ানো সম্ভব নয়, তবে এগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। ত্রুটি ঈশ্বরের কৃপা অনুভব করার সুযোগ। এই ত্রুটির কারণে আমরা তাকে আরো গভীরভাবে স্মরণ করতে শিখি। প্রতিটি বিপদে ঈশ্বরকে স্মরণ করতে হবে। তার কৃপা আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাবে। মানুষ অনেক সময় ঈশ্বরকে ভুলে যায়, বিগত সুখের সময়। এটি আমাদের সীমাবদ্ধতার অনুভূতি। ঈশ্বরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং ভক্তি বজায় রাখাই সত্যিকারের সাধনা। প্রতিদিনের অভ্যাসে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। ঈশ্বরের কাজ এবং জ্ঞানের প্রতি সম্মান করতে হবে। সংসার ত্যাগ না করেও একজন প্রকৃত সাধক অসম্ভব। আমরা গৃহ সন্ন্যাসী, চৌকিদার, শ্যামাচরী প্রতিকূলতাকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে গণ্য করি এবং এইভাবেই সকল বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে পারি। মৌন কর্মে ভগবানকে যদি আমরা এই বিষয়গুলো বাস্তব জীবনে দেখতে পারি, তবে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সংসার জীবনে
আসবে উন্নতি, সার্থকতা অর্জন হবে।